ভাই নাম? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম। আচ্ছা, বাংলাদেশের দুজন সুপারস্টার নায়কের নাম বলবো। নাম্বার 1 হিরো আলম, নাম্বার 2 জাহিদ খান। হিরো আলম এবং জাহিদ খানের মধ্যে আপনার প্রিয় নায়ক কে? প্রিয় নায়ক বলতে ভাই হিরো আলম তো একটা টুকাই, বলে রাস্তার ছেলে। আর জাহিদ খান হলো আমার নায়ক হিসাবে। আমি জাহিদ খানের সব সময় জাহিদ খানের ছবি দেখি জাহিদ খানকে আমাকে ভালো লাগে। আর হিরো আলম তো নাটক করে একবার করে, হিরো আলম কতটা ভালো লাগে, সব সময় টোকাইয়ের ঘাটাবে থাকে। হ্যাঁ। ঠিক আছে, ওই ওই যেগুলা করে জাহিদ খান তো ওগুলো কোনোটাই করে না। জাহিদ খানের গেটআপ সেটআপ সব কিছু আলাদা, আর হিরো আলম গেটআপ সেটআপ বলে সব টোকাইয়ের মতো। হিরো আলমের মুভি, নাটক আর সিনেমাগুলো কতগুলো আপনার কেমন লাগে, বা ওর ইয়াগুলো কেমন লাগে, চরিত্রগুলি, ওর অভিনয়গুলি? ওর অভিনয় মোটামুটি ভালো, কিন্তু ওর যেই মানে কেরিয়ার ভালো না। ওর অভিনয় ভালো, কিন্তু ওই মানুষ ভালো না। হ্যাঁ। ওর কেরিয়ার ভালো না, ঠিক আছে। আর জাহিদ খানের কেরিয়ারও ভালো, সব দিক দিয়ে সব কিছু ভালো। জাহিদ খানের আপনার অভিনয়গুলো কেমন লাগে, বা ওর ইয়াগুলো কেমন লাগে, কালচারগুলি? জাহিদ খানের সিনেমাতে জাহিদ খান যেই অভিনয় করে, হ্যাঁ, সেটা আমার কাছে দারুণ লাগে। সে ডিগবাজি দেয় না জাহিদ খান, ওইটা তো আমার কাছে চোখবার লাগে। হ্যাঁ। এক কথায় বলতে, আরে জাহিদ খান যে ডিগবাজি দেয়, হিরো আলম টোকাই কেউ পারবে? না না। জাহিদ খানকে আমার কাছে হেভি লাগে। আচ্ছা, জাহিদ খানের কিছু অভিনয়গুলো আপনার কাছে কোনো ডায়লগ কি আপনার মনে আছে, বা জাহিদ খান এই ডায়লগ দেয়, আর দেন হিরো আলম কী কী ধরনের অভিনয় করে, বা ডায়লগগুলো কী কী? জাহিদ খানের কোনো ডায়লগ আমার কাছে মনে নাই। দিগবাজিটা মনে আছে, ঠিক আছে। দিগবাজি মারতে পারবো, সমস্যা নাই, এখানে যদি মারতে বলেন মারাই দেবো। কিন্তু হিরো আলমের টোকাইয়ের কোনো ডায়লগ আমার মনে নাই, ঠিক আছে। এমনিতে সাকিবের ডায়লগ পারে, ঠিক আছে। হিরো আলম তো ধরেন মুভিগুলো অনেকগুলো রয়েছে, নাটকগুলি রয়েছে, আর মুভিগুলি আপনার কাছে কেমন লাগে, মুভিগুলি বা হিরো আলম মুভিগুলি আপনার কাছে কেমন লাগে এখনকার প্রেক্ষাপটে? হিরো আলমের মুভিগুলো তো, হিরো আলমের তো মুভিই দেখি না আমি, কারণ টোকাইয়ের মুভি তো আমরা দেখবো না। আর যেখানে সেখানে ওই মানুষের পিছিয়ে লেগে কথা বলে হিরো আলমের ছবি তো আমরা দেখিই না। আর হিরো আলমের মানে যেই ছবি করে, অবশ্য ছবি ভালো, ছবি মানুষ দেখে, হিরো আলমকে ভালোবাসা দেয়, ছবি দেখে, কিন্তু আমরা দেখি না, আমরা হিরো আলমকে চাই না। আমরা জাহিদ খানই ভালো, জাহিদ খান আরও কয়েকটা নায়ক আছে, ওদেরকে ভালো লাগে। হিরো আলম তো টোকাইকে আমাদের ভালো লাগবে, কোনো কিছু ভালো লাগবে না আমাদের, বুঝলেন। দুজনের মধ্যে আপনার স্মার্ট কে মনে হয়, বা কার ফ্যান ফলোয়ার্স বেশি? এখন বলতে গেলে জাহিদ খান হলো একটা নায়ক, আর হিরো আলম হলো একটা টোকাই, ঠিক আছে। হিরো আলম হলো টোকাই, হিরো আলম হলো ওর ফ্যান ফলোয়ার বেশি, হলো টিকটক করে, নাটক করে, ছবি তোলে, ঠিক আছে, ছবি করে। তো ওর ফ্যান ফলোয়ার বেশি হলেও কি জাহিদ খানের মতোই হতে পারে না। জাহিদ খানের ফ্যান ফলোয়ার অনেক হাজার। জাহিদ খানকে হাজার ওর এলাকাতে ওকে মানে হাজার দর্শক ওকে ভালোবাসে জাহিদ খানকে, ঠিক আছে। আর হিরো আলমকে চেনে মাত্রই যে হিরো আলম খালি নাটক করে, টিকটক বানাই, হ্যাঁ, টোকার মতো চলাফেরা করে, এই জন্য হিরো আলমকে চেনে। আর জাহিদ খান সবাই নায়ক হিসাবে চেনে, নায়ক। আর হিরো আলম আপনার কাছে না, কিন্তু ফ্যান ফলোয়ার দিক দিয়ে হিরো আলম বেশি। সে ঠিক আছে, ফ্যান ফলোয়ার দেওয়া হিরো আলম বেশি কেন বললাম কেন, বিষয় হলো হিরো আলম যেগুলো করে, হ্যাঁ, ওটা তো জাহিদ খান করে না। আসলে জাহিদ খান শুটিংয়ে যায়, সে সিনেমাতে সব কিছু, সে হলো শুটিং হলে তার হলো আর ওই তো হলো সব কিছু করে হিরো আলম। টোকাইয়ের ভেস ধরে একবার টিকটক করে, একবার নাটক করে, ওইগুলো তো জাহিদ খান করে না। এই জন্য হিরো আলমের ফ্যান ফলোয়ার বেশি। আচ্ছা, থ্যাংক ইউ।